الحمد لله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق وقال النبي صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন লাখো করে শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে বাছাই করে মসজিদে এসে তার বিধান পালনের জন্য তৌফিক দিচ্ছেন সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে পরিচালিত করার জন্য প্রত্যেকটি বান্দা প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমির নিযুক্ত করে দেন। প্রত্যেকটি জনসমাজের জন্য জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমির নিযুক্ত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত থেকে স্পষ্টভাবে জানা যায় যে কোনো ক্ষমতাশীল ব্যক্তি তার অধীনস্থদের উপর কখনোই জুলুম করা অথবা ধোঁকা দেওয়া জায়েজ নাই। ওই ব্যক্তিটির শাসকটি অথবা প্রশাসকের জাহান্নামে যাওয়ার জন্যই এতটুকুই যথেষ্ট যে সে মানুষের প্রতি জুলুম করবে অথবা ধোঁকা দিবে, যে কোনো একটাই তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, আমি ওই সমস্ত ব্যক্তিদের বিপক্ষে ব্যবস্থা গ্রহণ করব। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে। ইয়াযলিমুনান নাস, যারা মানুষের উপর জুলুম করে, যারা মানুষের উপর নির্যাতন চালায়। ওয়ায়াবগুনা ফিল আরদি, নির্যাতন করার পরে দাম্ভিকতা সহকারে অহংকারের সহিত বিদ্রোহ করে আরো বুক ফুলায় চলাফেরা করে। ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি, মানুষের উপর জুলুম করে এবং জুলুম করার পরে নিজে আরো বুক ফুলায় আরো বিদ্রোহ করে দুনিয়াতে ঘুরে বেড়ায়। এদের বিপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা গ্রহণ করবেন। কি ব্যবস্থা নেবেন? উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। একজন মানুষকে স্বাভাবিকভাবে যদি আগুনে পোড়ানো হয়, ওই ব্যক্তির যতটুকু কষ্ট পাবে ওই সাথে সাথে যদি আগুনের যদি এই শিখকে যদি আগুন দিয়ে তাতানো হয়, সেই শিখ যদি মানুষের ভিতর ঢুকায় দেওয়া হয়, তাহলে কোনটা কষ্ট বেশি হবে? স্বাভাবিক আগুনে পোড়ার কষ্ট বেশি নাকি শিখ ঢুকায় দেওয়া মারা সেই কষ্টটা বেশি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কষ্ট দিবেন, যন্ত্রণাটা কিভাবে দিবেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তিনি বলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে তাদেরকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি দেব। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় এসে বলেছেন ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা মানুষের উপর জুলুম করার থেকে বিরত থাকো, তোমরা জুলুম করাকে ভয় করো, তোমরা জুলুমের ব্যাপারে সচেতন থাকো যেন কখনো কোনোভাবে মানুষের উপর তোমাদের পক্ষ থেকে কোনো জুলুম না হয়। কেননা ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কেননা তোমার আজকের এই জুলুমটি কিয়ামতের দিনে তোমার উপর অন্ধকার হয়ে তোমার উপর মাথার উপর চেপে বসবে। ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা, এই জুলুমটি যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অন্ধকার হয়ে তোমার উপর চাপবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে, তার সকল বান্দাদেরকে অনাগত সকল কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে সকল উম্মতের প্রতি তিনি এই নির্দেশটা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরের একটি হাদিসের মধ্যে বলতেছেন মা মিন আবদিন ইয়াস্তারিউহুল্লাহু রাইয়াতান
যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষকে, যেই বান্দাটিকে তার জনগণের দায়িত্বভার ন্যস্ত করেন, যেই বান্দার উপরে কিছু জনগণের দায়িত্ব তার উপর ন্যস্ত করেন, ইয়ামুতু ফাহুয়া গস্সুন, সে এমন দিনে মৃত্যুবরণ করলো বা এমন সময় মৃত্যুবরণ করলো যে সময়টি সে মানুষের প্রতি ধোঁকা দিয়েছে, সে মানুষকে ধোঁকা দিয়েছিল, মানুষের ধোঁকাবাজ হিসাবে সে মৃত্যুবরণ করলো। ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ। দেখুন, শুরুতে আমি যেটা বললাম যে একটা মানুষ শাসকের জন্য জাহান্নামে যাওয়ার জন্য এটা যথেষ্ট, জুলুম করা অথবা ধোঁকা দেওয়া, এই দুইটা কাজই একজন শাসকের জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এর প্রথম হাদিসে আল্লাহ রাসূল বললেন, ইত্তাকুজ যুলমা ফাইন্না যুলমাতু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। দ্বিতীয় হাদিসে ধোঁকা বিষয়ে বলতেছেন, মানুষের প্রতি যে বান্দাটিকে আল্লাহ মানুষের দায়িত্বভার ন্যস্ত করলেন, সেই বান্দাটি যদি এমনভাবে মৃত্যুবরণ করলো, সে মানুষকে ধোঁকা দিয়েছে ধোঁকাবাজ হিসাবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের খুব খেয়াল রাখতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা যেন আমাদের পক্ষ থেকে, আমাদের অধীনস্থ যদি একটি মানুষও থাকে, সেই একটি মানুষের ব্যাপারে খেয়াল রাখতে হবে, একটি মানুষের প্রতি যেন আমার কোনোভাবে জুলুম এবং ধোঁকা না আসে, কোনোভাবে যেন তাকে আমি ধোঁকা না দিই, কোনোভাবে যেন সে আমার পক্ষ থেকে জুলুম না পায়, খুব খেয়াল রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আইয়ুমা রাইন গাশশা রাইয়াতাহু ফাহুয়া ফিন্নার। আইয়ুমা রাইন, এমন প্রশাসক, এমন শাসক, এমন দায়িত্বশীল ব্যক্তি, গাশশা রাইয়াতাহু, যে তার অধীনস্থদেরকে ধোঁকা দেয়, ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামী। সে জাহান্নামী। এখন আপনার মধ্যে প্রশ্ন আসতেই পারে, এই অধীনস্থ ব্যক্তিদের সংখ্যাটা কত দূরে হবে? একটি সমাজের সমাজপতি, নাকি একজন জেলার জেলাপতি, নাকি একজন রাষ্ট্রের রাষ্ট্রপতি? কার জন্য এই হাদিসটি? এই হাদিসের বিধানটি কার প্রতি যাবে? এই ফতোয়াটি কার বিরুদ্ধে যাবে? কার উপর প্রযোজ্য হবে এই ফতোয়াটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান দিচ্ছেন, মা মিন আমিরিন আশারাতিন, যে ব্যক্তিটি 10 জন ব্যক্তির দায়িত্বভার গ্রহণ করল। সংখ্যা বোঝাতে চাই বলছেন যে অন্তত 10 জন ব্যক্তিরও কেউ যদি দায়িত্বশীল থাকে, 10 জন ব্যক্তিরও কাউকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে, ইল্লা ইউতা বিহি মাগলুলাতান ইলা উনুকিহি, তাহলে সেই ব্যক্তিটিকেও আল্লাহ দরবারে গলায় হাত বেঁধে তাকে উপস্থিত করা হবে। ইল্লা ইউতা বিহি, তাকে উপস্থিত করা হবে, তাকে ডেকে আনা হবে। মাগলুলাতান ইয়াদাহু, তার হাতটি গলার সাথে এইভাবে বাঁধা থাকবে, তার হাতটি গলার সাথে এইভাবে বাঁধা থাকবে, এইভাবে আল্লাহর পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। ইলা উনুকিহি আতলাকাহু আদলাহু, অতঃপর তার ন্যায় বিচারের কারণে, তার ইনসাফের কারণে, তার ন্যায় নীতিটাই তাকে মুক্ত করে দিবে। যদি ওই প্রশাসকটি, ওই 10 জন ব্যক্তির নেতা যদি ওই 10 জন ব্যক্তির উপরে ন্যায় বিচার করে থাকে, ইনসাফ করে থাকে, তাহলে সেই ইনসাফের কারণে সে নাজাত পেয়ে যাবে, সে মুক্ত হয়ে যাবে। আও বাকাহু জাওরাহু, অথবা তার নির্যাতন তাকে ধ্বংস করে দিবে। সে যদি ওই 10 জন ব্যক্তির উপরে, তার অধীনস্থ ব্যক্তিদের উপরে সে যদি জুলুম করে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেখানে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে দেখুন, আমাদের প্রত্যেকেই, দেখেন আমরা প্রত্যেকে কেউ না কেউ দায়িত্ববান, আমরা প্রত্যেকেই, আমাদের প্রত্যেকের অধীনে কেউ না কেউ আছে। আপনি যদি সমাজের অধিপতি হয়ে থাকেন, আপনার সমাজে আপনার অধীনস্থ অনেকেই আছে,
আপনি এখন যদি সুযোগ বুঝে সেই তাদেরকে ধোঁকা দেন অথবা তাদের প্রতি নির্যাতন চালান, অথবা দেখেন আপনি একজন পরিবারের প্রধান, আপনার অধীনস্থে আপনার ছেলে মেয়ে আপনার বউ সবাই আছে, আপনি যদি তাদের উপরে যদি আপনি কোনোভাবে জুলুম করে থাকেন, আপনি তাদেরকে যদি ধোঁকা দেন, তাহলে আপনাকেও সেখানে জবাবদেহি করতে হবে। অন্য একটি হাদিসে এসেছে প্রত্যেকটা মানুষই দায়িত্ববান এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহ দরবারে জিজ্ঞাসিত করা হবে। একজন পরিবারের প্রধানকে জিজ্ঞাসা করা হবে সে তার পরিবারের হকটি কিভাবে আদায় করেছে। একজন মহিলাকে জিজ্ঞাসা করা হবে সে তার স্বামীর সংসারে কতটুক দায়িত্ব পালন করেছে, এই সম্পর্কে জিজ্ঞাসা করা, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসিত করা হবে। এই জন্য আমাদের খুব সচেতন হওয়া দরকার, খুব সতর্কতা অবলম্বন করা দরকার। আমরা যেন আমাদের কোনোভাবেই আমাদের দ্বারা যেন অন্যায় মানুষের প্রতি জুলুম, মানুষকে যেন কোনোভাবে ধোঁকা দেওয়া না হয়। আমরা এই বিষয়গুলো, এই দুটা বিষয় এখন আমাদের কাছে খুবই স্বাভাবিক হয়ে গেছে। কোথায় কোথায় মানুষকে ধোঁকা দিই, প্রতিদিনই প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা মানুষকে ধোঁকা দিচ্ছি, কারণে অকারণে হাসি ঠাট্টায় মানুষকে ধোঁকা দিচ্ছি। একটু খেয়াল রাখবেন, এই ধোঁকার কারণে আপনার জান্নাতকে হারাম হয়ে যেতে পারে। এই ধোঁকাটাই, এই আজকের জুলুমটাই আপনার জন্য আপনার জান্নাতকে হারাম হয়ে যেতে পারে। একটু উপলব্ধি করেন যে এটা কত বড় একটা শাস্তি আপনার জন্য, এটা কত বড় একটা শাস্তি। আপনি আজকে ধোঁকা দিচ্ছেন, ধোঁকার শাস্তিটা আপনার জন্য কত বড় হচ্ছে, আপনার জন্য জান্নাতকে হারাম হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, অত্যাচারী প্রশাসক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবে না। অত্যাচারী শাসক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ইরশাদ করতেছেন, সিনফানি মিন উম্মতি লান তানালাহুমা শাফাআতি। দুই প্রকারের ব্যক্তি আমার উম্মতের মধ্য থেকে, দুই শ্রেণীর ব্যক্তি আমার শাফায়াত পর্যন্ত পৌঁছতে পারবে না, আমার শাফায়াতে যাবে না। এক নাম্বার, ইমামুন জলুমুন মাগশুমুন। ইমামুন জলুমুন গশুমুন, এক প্রকার হচ্ছে অত্যাচারী শাসক। ইমামুন জলুমুন গশুমুন, এটা বড় অত্যাচারী শাসক, সে আমার শাফায়াত পাবে না। দুই নম্বরে, যে ব্যক্তিটি নিজ ধর্ম ত্যাগ করে, নিজ ধর্ম ইসলাম ধর্ম যে ত্যাগ করেছে সেই ব্যক্তি আর অত্যাচারের শাসক, এই দুই শ্রেণীর ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবে না। তাহলে একটু হিসাব করে দেখুন কত বড় কথা এখানে বলা হচ্ছে। একজন ধর্ম ত্যাগ করেছে, ইসলাম ত্যাগ করেছে, ইসলাম ত্যাগকারীর সাথে অত্যাচারী শাসককে তুলনা করা হচ্ছে। দুজনকে একই পাল্লায় তোলা হচ্ছে, দুজনের শাস্তি একই রকম। স্বধর্ম ত্যাগ করা আর হচ্ছে অত্যাচারী শাসক হওয়া সমান। আর যে ব্যক্তিটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবে না, তার জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, তার জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বান্দা যত আমলই করুক না কেন, যত বন্দেগি করুক না কেন, যত ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব ইবাদত করুক না কেন, যদি তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত তার পক্ষে না যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি তার পক্ষে না যায়, তাহলে সেই ব্যক্তির জান্নাতে যাওয়া সম্ভব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পেতে হলে, জান্নাতে যেতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের প্রয়োজন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পেতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্দেশগুলো দিয়েছেন আল্লাহর ওহীর মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ পালন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে পারলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন, আর তিনি যদি সুপারিশ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবেন। এই জন্য আমাদের খেয়াল করতে হবে আমাদের কোন কারণে,
কোন আমলের কারণে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, এখন আসুন এই অত্যাচারী প্রশাসককে, অত্যাচারী শাসককে যারা সহযোগিতা করবে, যারা অত্যাচারী শাসককে সহযোগিতা করে, সমর্থন জানায়, তারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। যারা অত্যাচারী শাসককে সহযোগিতা করে তারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। স্পষ্ট হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সায়াকুনু উমারাউ ফাসাকাতুন আও জাওরাতুন, অচিরেই অতি সত্বরে আমার উম্মতের মধ্যে একদল শাসক আসবে, যে শাসকরা হবে ফাসিক এবং অত্যাচারকারী, অত্যাচারকারী এবং জালেম শাসক অচিরেই আমার উম্মতের মধ্যে আসবে। সায়াকুনু উমারাউ ফাসাকাতুন আও জাওরাতুন, অচিরেই একদল শাসক আসবে আমার উম্মতের মাঝে যারা হবে ফাসিক এবং অত্যাচারী। ফামান সাদ্দাকাহুম বিকিযবিহিম, তারা তাদের মিথ্যাকে সত্য প্রমাণের জন্য আপ্রাণ চেষ্টা করবে। ফামান সাদ্দাকাহুম, তারা সত্যায়ন করার চেষ্টা করবে, সত্য প্রমাণ করার চেষ্টা করবে, বিকিযবিহিম, তাদের মিথ্যাকে। ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, এবং তারা তাদের জুলুমে, তাদের সহযোগীরা তাদের জুলুমে আরো সহযোগিতা করবে। তারা মানুষের উপর জুলুম করবে এবং এই জুলুমে তার সহযোগীরা আরো সহযোগিতা করবে, সমর্থন জানাবে এই জুলুমের প্রতি। ফালাইসা মিন্নি, এরা কেউ আমার দল না। ওয়ালাস্তু মিনহু, এবং আমিও তাদের কেউ না। তারাও আমার কেউ না, আমিও তাদের কেউ না। ওয়ালাই ইয়ারিদা আলাইয়া আলাল হাউজি, তারা কখনোই আমার হাউজে কাউসারে পৌঁছতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম প্রশাসক থেকে, এরকম প্রশাসকের হওয়া থেকেও যেন আমাদেরকে হেফাজত করেন এবং এরকম প্রশাসকের সমর্থক সহযোগী হওয়া থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন এবং আমাদের সকলকে অত্যাচারী শাসক, অত্যাচারী প্রশাসক, অত্যাচারী শাসকের সহযোগী সমর্থন সব কিছু থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরহেজ করেন, সকলকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত নামাজ পড়া হয়নি সুন্নাতটা পড়েন।